আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বিদেশে মাস্টার্স বা পিএইচডির যে লাইফ সেটা হৃৎপিণ্ড বলা যেতে পারে। আর সেটা হচ্ছে লিটারেচার রিভিউ। আপনি যেহেতু পড়াশোনার জন্য দেশের বাইরে আসছেন, এখানে আপনি গবেষণা করবেন। গবেষণার জন্য এই লিটারেচার রিভিউ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আপনার পড়াশোনার। তো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই মনে করি লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে কোনো একটা আর্টিকেলের সামারি তৈরি করা, কিন্তু আসলে এটা সত্য নয়। এটি গবেষণার ম্যাপ বলা যায়। আপনি গবেষণা করার আগে আপনার রিসার্চ ক্যাপ বের করার জন্য এই লিটারেচার রিভিউ করে থাকবেন। এই ভিডিও দেখার পরে আপনি সম্পূর্ণ প্রফেশনালভাবে লিটারেচার রিভিউ করতে পারবেন বলে আমি আশা করি। লিটারেচার রিভিউ করার জন্য প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টপিক ন্যারোয়িং, তথা আপনি যে বিষয় নিয়ে লিটারেচার রিভিউ করবেন সেটা আসলে বড় একটা থিম বা টপিক হতে পারবে না, সেটা ন্যারো ডাউন করে অনেক ছোট্ট একটা টপিকে আনতে হবে। ফর এক্সাম্পল, আমি যেহেতু সয়েল নিয়ে কাজ করি, আমি যদি সয়েল হেলথ এই কিওয়ার্ড এর ওপর লিটারেচার রিভিউ করতে যাই সেটা কিন্তু হবে না, কেননা এটা একটা ব্রড টার্ম। এই টার্মটাকে আপনার কিন্তু ন্যারো ডাউন করে আরও ছোট্ট করে আনতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? যেমন আপনি কিছু ট্রিটমেন্ট অ্যাড করতে পারেন, যে কম্পোস্ট বা ম্যানিউর এগুলোর ইফেক্ট সয়েল হেলথে কেমন, এটার উপরে আপনি লিটারেচার রিভিউ করতে পারেন। তবে আরও যদি ন্যারো ডাউন করতে চান, সয়েল হেলথের বিভিন্ন অংশ থাকে, যেমন ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি বা বায়োলজিক্যাল প্রপার্টি, তাহলে আপনি আরও ন্যারো ডাউন করে আপনি এই যে কম্পোস্ট বা ম্যানিউর এগুলোর যে ইফেক্ট সেটা সয়েল ফিজিক্যাল প্রপার্টির ওপরে কেমন সেটা করে দেখতে পারেন। এবং এভাবে কিন্তু আপনি যখন ন্যারো ডাউন করবেন তখন কিন্তু আপনি একটা স্পেসিফিক একটা থিম পাবেন, যেটার ওপরে আপনি অন্যান্য পেপার পড়ে আপনি রিভিউ করতে পারবেন। এইভাবে যখন আপনি আপনার টপিক ন্যারো ডাউন করবেন তখন কিন্তু আপনি খুব সহজেই আপনার লিটারেচার রিভিউ সম্পন্ন করতে পারবেন। আর মনে রাখবেন, আপনি আপনার টপিক সিলেকশন যত স্পেসিফিক করতে পারবেন আপনার লিটারেচার রিভিউ কিন্তু তত বেশি স্ট্রং হবে। দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে ডেটাবেস সার্চ। তার মানে আপনি এখন টপিক সিলেক্ট করার পরে, ন্যারো ডাউন করার পরে সেই টপিকের ওপরে বর্তমানে যে গবেষণাপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি খুঁজে বের করবেন। তার জন্য আপনার বিভিন্ন ডেটাবেসের হেল্প নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি বিভিন্ন আর্টিকেল খুঁজতে পারেন গুগল স্কলারে, এছাড়া ওয়েব অফ সায়েন্স, স্কোপাস, এছাড়া আপনি রিসার্চ গেট প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন বা একাডেমিয়ার যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি পেপারগুলো খুঁজে বের করবেন। আর অবশ্যই আপনার যে সার্চ টার্ম রয়েছে, ফর এক্সাম্পল ইফেক্ট অফ কম্পোস্ট অন সয়েল ফিজিক্যাল প্রপার্টি, এটা হচ্ছে একটা ন্যারোড একটা টপিক। এই টপিকের যে বিভিন্ন কিওয়ার্ড রয়েছে, যেমন কম্পোস্ট বা ম্যানিউর, দেন ইফেক্টস অন সয়েল হেলথ বা সয়েল ফিজিক্যাল প্রপার্টিস, এই যে কিওয়ার্ডগুলো এগুলো ব্যবহার করে আপনি পেপারগুলো ডাউনলোড করবেন। এই পেপারগুলো ডাউনলোড করার পরে আপনি যে কোনো একটা সফটওয়্যার, সেটা হতে পারে জোটেরো বা মেন্ডেলি রেফারেন্স ম্যানেজমেন্ট টুল, এগুলোতে আপনি আপনার পেপারগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে আপনি কিন্তু স্ক্রিনিং করা শুরু করবেন। সেটা হচ্ছে তৃতীয় স্টেপ, যেখানে আপনি স্ক্রিনিং করে আপনার যে আর্টিকেলগুলো রয়েছে সেখান থেকে সুইটেবল যে আর্টিকেল যেগুলো আপনি আপনার রিভিউর জন্য ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন এবং বাকিগুলো সেখান থেকে সরিয়ে দেবেন। এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে টাইটেল রয়েছে প্রত্যেকটা পেপারে সেগুলো পড়তে হবে। টাইটেল পড়ে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার এই আর্টিকেলটি আপনার লিটারেচার রিভিউতে অন্তর্ভুক্ত করবেন কি করবেন না। এরপরে আপনি টাইটেল বুঝে যখন একেবারে একটা লিস্ট তৈরি করলেন, আবার সেই লিস্ট থেকে তারপর আপনি অ্যাবস্ট্রাক্ট পড়া শুরু করবেন। প্রত্যেকটা আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট আপনি পড়ে দেখবেন। পড়ে দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আর্টিকেলটা আরও সুইটেবল কিনা। আপনি কিন্তু আরও ইন ডেপথ বুঝতে পারলেন যে তারা তাদের গবেষণায় কী ধরনের মেথড ব্যবহার করেছে, কী ধরনের টুল ব্যবহার করেছে এবং কোন কোন প্যারামিটার তারা কনসিডার করেছে তাদের গবেষণার জন্য। এরপরে এটার মাধ্যমে কিন্তু আপনি আরও মোর স্পেসিফিক আর্টিকেলগুলো সিলেক্ট করতে পারলেন। দেন অ্যাবস্ট্রাক্ট যদি আপনার সুইটেবল মনে হয়, তারপরে মেথড, বিভিন্ন ফাইন্ডিংস এগুলো দেখতে পারেন। এরপরে এইগুলো দেখার পরে আপনি আরও শর্ট লিস্ট করলেন। এরপরে ফর এক্সাম্পল আপনি 70টি আর্টিকেল পেলেন যেগুলো হচ্ছে আপনি আপনার লিটারেচার রিভিউতে ব্যবহার করবেন। এরপরে যে কাজ সেটা হচ্ছে সেই আর্টিকেলগুলো ফুল আর্টিকেল একটু সময় নিয়ে প্রতিদিন হয়তো বা একটা বা দুইটা আর্টিকেল
পড়লেন, এভাবে সময় নিয়ে কিন্তু সেই আর্টিকেলগুলো পড়তে পারেন। এতে দুইটা সুবিধা হবে। প্রথমত আপনার যে বিষয়ভিত্তিক জ্ঞান সেগুলো কিন্তু আপনি অর্জন করতে পারলেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে উদ্দেশ্য এই আর্টিকেলগুলো পড়ার সেটা কিন্তু আপনি হাসিল করতে পারলেন। যেমন আপনার উদ্দেশ্য হচ্ছে রিসার্চ গ্যাপ বের করা। এরপরে যে কাজ সেটা হচ্ছে টেকিং নোট। এই স্টেপে আপনি সেই প্রত্যেকটা আর্টিকেল যখন পড়বেন সেখান থেকে তথ্যগুলো আপনি টেবুলেট ফরম্যাটে এক্সেল সফটওয়্যারে আপনি অ্যাড করতে পারেন, অথবা যে কোনো একটা টেবিল এমএস ওয়ার্ড ফাইলে তৈরি করে সেখানে আপনি বিভিন্ন থিমের উপর ভিত্তি করে সেই কলামগুলোতে আপনি স্পেসিফিক ডেটা সেই পেপার থেকে যেটা পাবেন সেটা আপনি অ্যাড করবেন। ফর এক্সাম্পল, আমি যদি লিটারেচার রিভিউ করতে চাই আমার একটা থিমের ওপরে, সয়েল সায়েন্সের ওপরে, তাহলে কিন্তু অবশ্যই আমি যে বিষয়গুলো কনসিডার করব সেটা হচ্ছে স্টাডি এরিয়া। সেটা হতে পারে একটা কলাম, যে এই স্টাডিটা কোন এরিয়াতে করা হয়েছে। এরপরে সয়েল টেক্সচার, যে সয়েলের ওপরে এই কাজটা করা হয়েছে সেইটার সয়েল টেক্সচার কেমন। সয়েল টেক্সচার হচ্ছে স্যান্ড, সিল্ট, ক্লে এর যে পার্সেন্টেজ। এরপরে হচ্ছে কোন টিলেজ মেথড ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে আমি একটা কলাম তৈরি করতে পারি। এছাড়া বিভিন্ন যে প্রপার্টি, ফর এক্সাম্পল বাল্ক ডেন্সিটি অথবা পোরোসিটি, সেটার রেজাল্ট তারা কেমন পেয়েছে এবং কোন কোন ট্রিটমেন্টগুলো তারা ব্যবহার করেছে, অ্যাপ্লাই করেছে তাদের গবেষণার জন্য, এই সকল বিষয় কিন্তু আমি টেবিলট ফর্মে আমার তথ্যগুলো জমা করব। এবং এর মাধ্যমে কিন্তু আমি আসলেই বুঝতে পারবো যে কোন থিমের ওপরে গবেষণাটা করা হয়েছে এবং কোন স্পেসিফিক গ্যাপটা আমি খুঁজে পেয়েছি। যেমন এই যে একটা রিভিউ আর্টিকেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি যখন আমার পিএইচডি শুরু করি তখন আমি আসার পরে, আমেরিকাতে আসার পরে বেশ কয়েক মাস কিন্তু আমি বিভিন্ন গবেষণাপত্র পড়েছি। এই যে পদ্ধতি বললাম এই পদ্ধতির মাধ্যমে, এবং আমি গবেষণাপত্রগুলো একসাথে করে, সকল টেবিলগুলো একসাথে করে তারপরে কিন্তু আস্তে আস্তে আমি আমার রিভিউটা সম্পন্ন করেছি। এবং রিভিউ সম্পন্ন করার পরে সেটা একটা আর্টিকেল আকারে স্ট্রাকচার দিয়ে সেটা কিন্তু আমি অলরেডি পাবলিশ করে ফেলেছি। আপনি দেখতে পাচ্ছেন এই যে টেবিলগুলো, এটা আমি এই টেবিলগুলো হচ্ছে এই পেপারে ব্যবহার করেছি। এবং কোন কোন আমেরিকার অথবা টেম্পারেট ক্লাইমেটের কোন কোন কান্ট্রি থেকে আমি স্টাডি গুলো পেয়েছি সেগুলোর কিন্তু এখানে একটা গ্রাফিক্যাল একটা ম্যাপিং করা হয়েছে, একটা ম্যাপ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়া কিছু অন্যান্য সিম্পল গ্রাফ আমার যে ডেটাগুলো পেয়েছি সেগুলোর মাধ্যমে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি। এই রিভিউ আর্টিকেলটা কিন্তু আমার প্রথম রিভিউ আর্টিকেল, যেটা হচ্ছে আমি আমার পিএইচডি গবেষণা শুরু করার আগেই এটা সম্পন্ন করেছিলাম, এবং খুব দ্রুতই এটা পাবলিশ করার চেষ্টা করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু অলরেডি পাবলিশড। এবং আলহামদুলিল্লাহ এটা কিন্তু টেইলর অ্যান্ড ফ্রান্সিসের কোজ অ্যান্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার জার্নালে পাবলিশ করতে পেরেছি আমরা। এছাড়া আরেকটা খুব সুন্দর আইডিয়া হতে পারে, সেটা হচ্ছে আপনি যে লিটারেচার রিভিউ করবেন তারপরে কিন্তু আপনি বিভিন্ন থিমের ওপরে আপনি যে টেবিল তৈরি করলেন সেই টেবিলগুলোর যে থিমেটিক ডিসকাশন সেটা কিন্তু আপনি আপনার রিভিউতে তারপরে আনবেন। সেটা হচ্ছে মেনলি আপনার যে লিটারেচার রিভিউর যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশন বলা যায় সেই অংশে কিন্তু আপনি থিমেটিক ডিসকাশন বিভিন্ন থিমের ওপরে আপনি আলোচনা করবেন, এবং আপনার লিটারেচার রিভিউ বা রিভিউ আর্টিকেলটা এভাবেই কিন্তু আপনি সম্পন্ন করবেন। আরেকটি ইন্টারেস্টিং আইডিয়া হতে পারে, আপনি যখন আর্টিকেলটি তৈরি করবেন তখন আপনি বেশ কিছু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, কনসেপচুয়াল ডায়াগ্রাম তৈরি করতে পারেন, যেগুলো আপনি আপনার আর্টিকেলে ব্যবহার করতে পারেন। আমি অনেক রিভিউ আর্টিকেল পড়েছি যেগুলোতে আসলে কনসেপচুয়াল যে ডায়াগ্রামগুলো সেগুলো যখন যুক্ত করা হয় তখন কিন্তু সেই আর্টিকেলটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয় অডিয়েন্সের জন্য বা যে রিডারদের জন্য। একটা স্মল টিপ দেই, সেটা হচ্ছে আপনি যখন এই যে ডকুমেন্টগুলো একসাথে করলেন সেটা অবশ্যই ব্যাকআপ রাখবেন। আপনি গুগল ড্রাইভে আপনার পিডিএফ ফাইলগুলো রাখতে পারেন। এছাড়া যখন পেপারটা আপনি রিভিউ আর্টিকেলটা ড্রাফট তৈরি করছেন সেগুলো বিভিন্ন ভার্সন হবে, আস্তে আস্তে ফাইনাল ভার্সনের দিকে যাবে। প্রত্যেকটা ভার্সন কিন্তু আপনি গুগল ড্রাইভে বা অন্যান্য পেন ড্রাইভে অথবা হার্ড ড্রাইভে সিকিউরলি সেভ করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার যারা বন্ধু রয়েছে যারা আসলে পড়াশোনা করছে বা রিভিউ আর্টিকেল লেখার চেষ্টা করছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটি তাদের উপকারে আসবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।